আজকে যে রান্নাটা দেখাবো সেটা হচ্ছে আমগুর। এই যে আমগুর করব। আমগুর করার জন্য আগেই আমি কেটে নিয়েছি। এবার একটু গরম জল করে একটু ভাপিয়ে নেব, যে টক ভাবটা একটু কাটানোর জন্য। জলটাকে গরম করে নিচ্ছি একটু, ওর মধ্যে আমগুলো দেব, দিয়ে এবার একটু ভাপ, এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো একটু। এবার হচ্ছে আমগুলো দিয়ে দেবো। এগুলো হালকা ভাপিয়ে নিয়েছি, এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এতে তেল অল্প করেই দিতে হবে, নাহলে তেলের একটা গন্ধ ছাড়বে। পাঁচফোড়নটাও অল্প করেই দিচ্ছি, কেননা আমাকে আমগুলো যখন রোদ্দুরে দেওয়ার পরে পাঁচফোড়ন ভেজে তুলতে হবে, তার জন্য আমি কম করে দিচ্ছি, তখন পাঁচফোড়নের গন্ধ পাবো। আমগুলো এবার অল্প অল্প করে দিয়ে দেবো আমি। ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর হলুদ একটু দেবো। আমি গুড় 3 কিলো মতো গুড় নিয়ে নিয়েছি, এই গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আগে নেড়ে দিয়ে একটু করে তলায় ধরে যাবে, গুড়টা গলার জন্য দিতে হবে। আমটা যে জল গেলে ফেলে দিয়েছি, এটা অনেকটা টক ভাবটা কেটে যাবে, তাতে গুড়টা একটু কমই লাগবে। সব পুরো কাঁচা আমটা দিয়ে করলে অনেকটাই টক থাকতো। আমগুরটা হয়ে গেছে, এটা ঠান্ডা করে নিয়েছি। এবার রোদ্দুরে দেবো আমি। রোদ্দুরে দিয়ে এখন কদিন শুকনো হবে, তারপর এতে মশলা মাখিয়ে বয়ামের মধ্যে তুলে রাখবো। আমগুরটা এবার থালার মধ্যে তুলে নিচ্ছি, তুলে এবার রোদ্দুরে দেবো। এবার শুকনো হয়ে গেলে এটা তো মশলা, পাঁচফোড়ন গুঁড়ো, কাঠখোলায় ভাজা, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই তিনটেকে একসাথে গুঁড়িয়ে নিয়ে আমি এর মধ্যে মাখিয়ে আর বয়ামের মধ্যে তুলে রাখবো। খেতে খুব ভালোও লাগবে, আর বিন নুন দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।